ওরা ডিম দিয়েছিল অনেকগুলাই, এখন বর্তমানে আপনার ডিম আছে 11টা। এই 11টা ডিমই জমছে। ঠকুর দিস না তুই আমার ভাই ভাই ঠুক। এই যে জুটিওয়ালা বাচ্চারা দেখেন, মাশাআল্লাহ। আচ্ছা, সেটা মনে হয় পুরুষ নাকি মহিলা এখন বলতে পারতেছি না। আসো 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 বাবা, আসো 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 আসো। আর এই যে দেখেন ছোট্ট সেই বাচ্চা চীনা হাঁসটা কত বড় হয়ে গেছে। যে হচ্ছে ক্রেস্টেড হাঁসের বাচ্চা, আর এটা হইতেছে পাহাড়ি শিকারি মুরগি। তো এই মুরগিটাই আপনার বাচ্চা ফুটাইছে এগুলা। তো আসসালামু আলাইকুম, জাহিদ এগ্রো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন হয়েছে আমাদের এই প্রজেক্টের হাঁসের কোনো আপডেট আপনাদের দেখাচ্ছি না। তার কারণ হচ্ছে আমি একটু ব্যক্তিগতভাবে ব্যস্ত। তারপর দেখা গেছে যে প্রজেক্টে খুব বেশি একটা আশা হয় না, কারণ আমার মন মেজাজ খুব একটা ভালো না। তার কারণ হচ্ছে এর আগে আমাদের রাজহাঁস ছিল সম্ভবত 8টার মতো। 7টা রাজহাঁস থেকে মাত্র একটা রাজহাঁস আছে। চীনা হাঁসের বাচ্চা ছিল 5টা থেকে মাত্র 2টা আছে। তার মানে বুঝতেই পারতেছেন যে আমাদের এখানে একটা বড় সমস্যা হয়েছে। তো সমস্যা হওয়ার কারণে পরবর্তীতে হাঁসগুলোকে ট্রিটমেন্ট দেওয়ার পরে সবগুলো সুস্থ হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি রাজহাঁসগুলোকে টিকাতে পারি নাই। তো এটাই সবচেয়ে বড় ব্যর্থতা, শুধু ওই একটা বাচ্চায় বেঁচে রয়েছে। তো আমাদের এইখানে এখন হাঁস দেখতে পাচ্ছেন, আমাদের এখানে বর্তমানে রানিং চীনা হাঁস আছে আপনার 3টা ফিমেল, একটা মেল। আর ভিতরে যাই আপনাদের আমি দেখাই। চীনা হাঁসগুলো ভিতরে ডিম দিয়েছে, হয়তো আগামী 5-7 দিনের মধ্যে বাচ্চা ফুটাবে হয়তো বা। ওই দেখেন আমাকে দেখে ও চীনা হাঁস কিরকম করতেছে যে। আর যে এটা হচ্ছে পুরুষ চীনা হাঁস। তো আমাদের হাঁসের আবার বাচ্চাও ফুটছে, মুরগি দিয়ে আমরা বাচ্চা ফুটাইছি। তো এগুলো হচ্ছে ক্রেস্টেড হাঁসের বাচ্চা, আর এটা হইতেছে পাহাড়ি শিকারি মুরগি। তো এই মুরগিটাই আপনার বাচ্চা ফুটাইছে এগুলা। তো কালো বাচ্চারা ঝুটি মাশাআল্লাহ বিশাল সাইজ। তারপরে অন্যান্য বাচ্চা যেগুলো এগুলোর ঝুটি বিশাল সাইজ। এই যে দেখতে পাচ্ছেন, মানে 6টা ডিম দিয়েছিলাম, 4টা বাচ্চা ফুটাইছে। 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা ঝুটি অনেক বড় হয়েছে, কালো বাচ্চারা ঝুটি। আর সাদাগুলো মাথার মধ্যে ঝুটি আসছে, তবে অল্প ছোট্ট একবারে। তো এই যে মুরগি এখন এই বাচ্চাগুলোকে লালন পালন করতেছে। আমাদের এই মুরগিটা এতটা এগ্রেসিভ, মানে ও ওর বাচ্চাকে এত কেয়ার করে, সেটা আপনাদের আমি দেখাইতেছি। দেখেন আমি একটা বাচ্চা ধরতে যাবো, এখন করে কি মুরগি। ভাই ঠকুর দিস না তুই আমার ভাই ঠুক। এই যে ঝুটিওয়ালা বাচ্চারা দেখেন, মাশাআল্লাহ। এই বাচ্চাটা ঝুটি কত বড় হয়েছে দেখেন, এই যে কালো বাচ্চাটা। বাচ্চাগুলোকে এখন এই পাশ থেকে আমি ওই পাশে ট্রান্সফার করে দিতেছি। বাচ্চাগুলো এই পাশে চলে গেছে, ওর মা কিরকম করতেছে। আসলে এই মুরগিগুলার ওদের বাচ্চার প্রতি এত মায়া, যদি একটা কাক আসে ওই কাককে আপনার উড়াল দিয়ে ধরতে যাবে কাককে, যে কাকটা কেন আসলো। মুরগিটাকে এসে ট্রান্সফার করে দিলাম। আমাদের চীনা হাঁস তো দেখেন মাশাআল্লাহ, চীনা হাঁসে কয়টা ডিম দিয়েছে সেটা আপনাদের আমি দেখাই। তো ওরা ডিম দিয়েছিল অনেকগুলাই, এখন বর্তমানে আপনার ডিম আছে 11টা। এই 11টা ডিমই জমছে। তবে আমার কাছে মনে হইতেছে যে আগামী 4-5 দিনের মধ্যে চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে যাবে। এই যে দেখেন আমাদের চীনা হাঁস ফিমেল। যাও 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 যাও। তো ডিমগুলোকে আমি এখন ভিতরে রেখে দেই। এই যে রেখে দিলাম ভিতরে। তো যে চীনা হাঁসটা বাইরে বের করে দিয়েছি ডিম থেকে, দেখেন ও বাইরে বের হয়ে কি করতেছে ও। এই যে আমাদের এই সাদা ক্রেস্টেড হাঁসটার পা ভেঙে গেছিলো। তো যাই হোক, এখন দেখা গেছে যে পাটা ঠিক হয়ে গেছে। তারপরে এই হাঁসগুলো হচ্ছে আমাদের ডিউ ভাইয়ের হাঁস। তো ডিউ ভাই গতকাল একে এই হাঁসগুলো পাঠিয়ে দিয়েছে। এই হাঁসগুলো ক্যান্টনমেন্ট যাবে। ওই দেখছেন হাঁসগুলো। তো আমাদের প্রজেক্টে বর্তমানে ওই চীনা হাঁস আছে সম্ভবত 6টা, বাচ্চা চীনা হাঁস আছে আপনার 4টা, মোট 10টা চীনা হাঁস আছে। আর বাদবাকি যেগুলো এগুলো হচ্ছে ক্রেস্টেড হাঁস। এই যে আর রাজা হাঁস, এটা মনে হয় পুরুষ নাকি মহিলা এখন বলতে পারতেছি না। আসো 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 বাবা, আসো 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 বাবা, আসো আসো। তবে এটা মনে হচ্ছে এটা পুরুষ হবে হাঁসটা। আর এই যে দেখেন ছোট্ট সেই বাচ্চা চীনা হাঁসটা কত বড় হয়ে গেছে। যে একটা 2টার সম্ভবত মেল হয়েছে, এটাও মেল হয়েছে, ওইটাও মেল হয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের আপডেট। তবে সামনে আমরা খুব দ্রুতই নতুন আরও বেশ কিছু পোষা প্রাণী নিয়ে আসবো। তবে সেটা অবশ্যই আপনাদের আমি দেখাবো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।